এই দুটো মহাদেশের যে কান্ট্রিগুলো রয়েছে এগুলো থেকে আমাদের ফলোয়ার নিতে হবে। কি ক্লিয়ার? জি এ সবাই একটু দেখেন এখানে আমাদের টুইটারে আমরা কিভাবে করি, কাজটা করি। আমি স্ক্রিন যে স্ক্রিন শেয়ার দেওয়া আছে দেওয়া থাক। জি ভাই ঠিক আছে। একটু সবাই, এই ক্লাস রেকর্ড হচ্ছে না? তৌফিক কই? কয় মিনিট হয়েছে রেকর্ড? আচ্ছা, দেখেন এখানে যে আমরা এটাতে কাজটা আসলে কিভাবে করি। এটা সিস্টেমটা হচ্ছে, প্রথমে আমাদের ফলোয়ার বাড়াইতে হবে। যদি ফলোয়ার বাড়াইতে পারে, আমাদের টার্গেটেড ফলোয়ার গুলো বাড়াইতে পারি। প্রথমে টার্গেটেড হিসেব করে লাভ নাই, প্রথমে আমরা কিছু রাফলি ফলোয়ার বাড়াই নিব। রাফলি ফলোয়ার বাড়াই নিলে তখন ওগুলো থেকে টার্গেটেড ফলোয়ার আনা যাবে। তো রাফলি ফলোয়ার বলতে কি, আমরা বাংলাদেশিদের বাড়ায় লাভ আছে, পাকিস্তানিদের বাড়ায় লাভ আছে, ইন্ডিয়ানদের বাড়ায় লাভ আছে? না ভাইয়া, লাভ নেই। না ভাইয়া। আমাদের যেতে হবে ইউরোপ এবং আমেরিকা, এই মহাদেশগুলোর ইয়াতে। তো এইগুলোতে যাওয়ার জন্য ইউরোপ আমেরিকার কিছু দেশ বলেন তো। পর্তুগাল, কানাডা, আচ্ছা বড় বড় আগেগুলো ধরো, বড় বড় গুলো ধরো। আচ্ছা আপনি ইউএস, হ্যাঁ অস্ট্রেলিয়া ভালো, কানাডা ভালো, ইংল্যান্ড, কানাডা, জার্মানি এগুলা হচ্ছে মানে বড় বিজনেস সফল। ইংল্যান্ড, হ্যাঁ নিউইয়র্ক, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক তো বাংলাদেশ, নিউ ইয়র্ক সিটি, তো সিটি, ফ্রান্স, ফ্রান্স। আচ্ছা এইভাবে নামগুলো আপনারা বের করেন, আমি সাধারণ জ্ঞান তো জানিও না, আমিও জানি না যে কোনগুলো দেশ কোথায় আছে। তো এগুলো থেকে মানে এই দেশের ইয়াগুলোকে, মানুষগুলোকে আমাদের এখানে অ্যাড করাইতে হবে। তো এই দেশের মানুষগুলোকে কিভাবে, এই পিন নাম্বারটা লিখে রাখো তো। কোনটা দিয়ে যাও, পিন নাম্বারটা লিখে রাখো। আচ্ছা তাহলে আমাদের প্রথমে এই এই আমাদের টুইটারেও কিন্তু গ্রুপ হয়, বুঝছেন? জি ভাইয়া, টুইটারে কিন্তু গ্রুপ হয়, গ্রুপ বা পেজ আমরা যেটাই বলি না কেন, পেজেই বলি আমরা। তো এই এই ওই দেশের কিছু পেজে আমাদের প্রথমে বের করতে হবে। আচ্ছা আপনি কানাডা দিয়ে সার্চ করেন। জি ভাইয়া, কানাডা, হ্যাঁ, বা আপনি ইউএসএ দিয়ে সার্চ করেন। আগে আমরা ইউএসএ ঢুকি। ঠিক আছে। অনেকগুলো আসছে ওয়েবসাইট, অনেকগুলো আসছে, প্রথমটা একবারে ডিরেক্ট কানাডা, তাই না? জি ভাইয়া, তার মানে এটা বোঝা যায় এটা ভেরিফাইড পেজ কিন্তু। দেখেন জি ভাইয়া, ঢুকেন, দেখি ঢুকেন ভিতরে ঢুকেন, এই যে ভেরিফাইড পেজ কিন্তু, তাই না? জি ভাইয়া, ভেরিফাইড পেজ মানে এটা 100% কানাডারই পেজ। এটাতে কি সন্দেহ আছে? না ভাই এটা কিভাবে বোঝা যায় যে এটা ভেরিফাইড পেজ? এই যে কানাডার পাশে ফুল চিহ্ন দেওয়া আছে একটা, ব্লু কালারের টিক চিহ্ন দেওয়া আছে। আপনার এটা তো ব্লু কালার দেখাবে না। জি ভাই, এখন সাদা কালার। ফেসবুকে নীল কালারের দেওয়া থাকে। এখানেও নীল থাকে, আপনি মনে হয় এটা ড্যাশবোর্ডটা সাদা করে দিলে নীল দেখাবে নাকি? আচ্ছা সাদা আপাতত আছে, থাকবে নাকি? আচ্ছা ওটা পরে ঠিক করেন আপনি। আচ্ছা তাহলে আমেরিকার একটা গ্রুপ পেয়ে গেছেন, তাই না? জি ভাইয়া, সরি কানাডার একটা গ্রুপ পেয়ে গেছেন আপনারা। এই গ্রুপে আমাদের মতো কিছু ইয়া রয়েছে, বাট এটার অধিকাংশ তো কানাডারই, তাই না? জি ভাইয়া, গ্রুপে যারা জয়েন করে আছে, আমাদের বাংলাদেশের গ্রুপে বাংলাদেশি তো বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক। জি ভাইয়া, তো এখানে তাহলে এই কানাডার গ্রুপে অধিকাংশ জন তো কানাডারই হবে, এটাই স্বাভাবিক। তাহলে কানাডার এই গ্রুপটাতে ফলোয়ার কারা কারা আমরা তাদেরকে দেখবো। আপনি দেখেন এই যে 85.4k ফলোয়ার রয়েছে, এই ফলোয়ারে ঢোকেন। এই যে আপনি ফলোয়ারের লিস্টটা পেয়ে গেছেন পুরা। জি ভাইয়া, এই যে যারা এই গ্রুপটাকে ফলো করছে তাদের আবার আপনি ফলো করতে পারবেন। জি ভাইয়া, ক্লিয়ার? এখন তাদেরকে আমরা ফলো করব।
ফলো করার সাথে সাথে আপনি চাইলে একটা করে মেসেজও দিতে পারবেন। তবে প্রথম দিকে মেসেজ দিব না আমরা, কারণ প্রথম দিকে আমাদের অ্যাকাউন্টটা একবারে জিরো, বা আমাদের এইখানে আমাদের কোনো পোস্টেই নাই। প্রথমে আমাদের অ্যাকাউন্টটাকে ভারী করতে হবে, অ্যাকাউন্টে পোস্ট মারতে হবে। আপনি প্রতিদিন একটা দুইটা তিনটা করে পোস্ট মারতে হবে অ্যাকাউন্টে। জি ভাইয়া। প্রতিদিন 3টা করে পোস্ট মারেন, একই পোস্ট, ওই পোস্টে আপনি টুইটারে মারবেন, ওই পোস্টে আপনি ফেসবুকে মারবেন, ওইটাই আপনি ইয়াতে মারবেন, কি বলে, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে তো ওভাবে পোস্ট মারা যাবে না, ইনস্টাগ্রামে শুধু ভাই LinkedIn-এ পোস্টটা কি হুম? পোস্টটা কি আমাদের হ্যাঁ। কাজ রিলেটেড হবে? হ্যাঁ, কাজ রিলেটেডই হবে, যেন ওদের মাঝে একটা ফেইথ আসে যে হ্যাঁ আপনি আসলে এইগুলা কাজ করেন। প্রথমেই কাজ দেন কাজ দেন কাজ দেন, এটা করা যাবে না। জি হ্যাঁ, প্রথমে আপনার কাজগুলো মানুষকে দেখান, সুযোগ দেন। আমি কিন্তু বারবার বলি যে আসলে ফ্রিল্যান্সিং বিষয়টা, এটা প্রসেসটা অনেক প্রসেস, একটা দীর্ঘ প্রসেস আর কি। দীর্ঘ Long প্রসেস। আপনি চাইলেন ফ্রিল্যান্সার হয়ে গেলেন, এটা না। যারা এই কাজগুলো যারা প্রপারলি করে যেতে পারবে, 100% আমি গ্যারান্টি তারা ফ্রিল্যান্সার হবে। যদি না হয় তাদের চাকরি আমি দেব, যদি এই প্রপার ওয়েগুলো করে ফেলতে পারে। এটা চ্যালেঞ্জ দিলাম আমি। এই যে ওয়েগুলো আমরা করি, যে কাজগুলো আমরা করি বা আমরা যেগুলো বলি, এই জায়গাগুলোতে এইভাবে করে কাজটা করতে করতে থাকতে হবে। এটা 100% সময় লাগবে, 2 বছর সময় লাগবে, কিন্তু সে ফ্রিল্যান্সার হবেই, এটা আমি গ্যারান্টি। জি ভাই। কারণ যে একটা পোর্টফোলিও বানাই নিতে পারবে, যে একটা এরকম মার্কেট বানাই নিতে পারবে, তার জন্য ফ্রিল্যান্সিংটা আমার কিছু, আমাদের জন্য ফ্রিল্যান্সিংটা আমি মনে করি এটা আমার জন্য কিছুই না। এটা আমার যদি এই যে অ্যাকাউন্ট গুলো রয়েছে, এস্টাবলিশড অ্যাকাউন্ট গুলো যদি আমার বন্ধ হয়ে যায়, আমি নতুন করে অ্যাকাউন্ট আমি আবার দাঁড় করে নিতে পারবো, কারণ এই জায়গাটা আমি তৈরি করে নিছি। কিছু বলবেন? জি ভাই, তাহলে হচ্ছে আমরা যে টুইটারে কাজ বিভিন্ন গ্রুপে যে ফলোয়ারদেরকে ফলো করা। হ্যাঁ, আমি কাজগুলো বলতেছি আরো কি কি করবো আমরা। আচ্ছা, আপনি যে কয়েকজনকে ফলো করেন, তো একসাথে কিন্তু আবার 15-20 জনের উপর ফলো করতে যায় না, অ্যাকাউন্ট বন্ধ করে দিবে। জি ভাইয়া, ঠিক আছে, ফলো করবো ভাইয়া। হ্যাঁ, এখানে আপনি ফলো করলেন, ওর পোস্ট এটা ওটা আপনি দেখতে পাবেন, এন্ড ও যখন আপনাকে ফলো করবে, তারপর সে আপনার পোস্ট গুলো দেখতে পাবে। এখন আপনাকে সে কেন ফলো করবে? তার তো একটা কারণ লাগবে নাকি? এই কারণটাই তৈরি করতে হবে আমাদের, যে আসলে আমি ডিজাইন করি, আমার ডিজাইন গুলো দেখার জন্য বা আমার কাজগুলো দেখার জন্য সে আমাকে ফলো করবে। তো এই জন্য আমার প্রোফাইলে কাজ থাকতে হবে না? জি ভাইয়া, কাজ জি ভাই। থাকতে হবে। জি ভাইয়া। হ্যাঁ, এই যে টেম্পোরারি ব্লক করছে। জি ভাইয়া। এটা পাসওয়ার্ড চেঞ্জ করা লাগবে আর কি। করেন, স্টার্ট করেন। আবার আপনার এটা ভেরিফাই করা নাই, এই একটা সমস্যা। জি ভাইয়া। স্টার্ট করেন এখানে। জি ভাইয়া, করছি, আসতেছি। দেন ট্রাফিক লাইট দেন। এই কয়টাই তো না। দেন দুইটা দেন, পরে আরো আসবে। হয়ে গেছে। ফোন নাম্বার ভেরিফাই করেন। ওই ফোন নাম্বারটা চালু আছে না? জি ভাইয়া, আছে আছে। হ্যাঁ, দেন। क्या 02 अरे টুইটারটা একটু সাবধানে ইউজ করতে হবে, সেনসিটিভ, এটা বারবার যায় এখন। জি ভাইয়া। আচ্ছা, তো আপনার আসলে কোনো পোস্ট নাই, তো এই জন্য আপনাকে সন্দেহ করে যে আপনি কিছুই করেন না, খালি মানুষ ফলো করেন। জি ভাইয়া। আপাতত ফলো করেন না, আগে পোস্ট করবেন। তাহলে ফলো করার সিস্টেমটা, আপনার টার্গেটেড অডিয়েন্স আনার সিস্টেমটা তো বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাই, বুঝলাম ভাই। কি বুঝলেন? ফলো ভাইয়া করা আমাকে আসলে পোস্টগুলা কি দেব, পোস্ট করবে, কাজ এটাই দেখে হচ্ছে আমাকে কনফিউজ। ফলো করবে। এটা আগে রেডি করতে হবে ভাই।
হ্যাঁ কয়েল তো আছে। ভাঙা জ্বালাও। একটা পোস্ট দিয়ে দেই। হ্যাঁ আপনার কাজ রিলেটেড পোস্ট দেন কোনো। আচ্ছা ভাইয়া, হুম ভাইয়া আচ্ছা এমন কি হইতে পারে যে বায়ার আমাকে মেসেজ দিছিল উনি আবার দিতে পারে? দিতে পারে এটা মেসেজ, কি অসম্ভব নাকি সম্ভব? সম্ভব, দিতেও খুবই পারে। সম্ভব। আচ্ছা ঠিক আছে। আপনি কি লিখছেন? আর কি লিখবো ভাইয়া? আমি আরেকটা অফার দিছি মানে 20টা ইমেজের উপর। আচ্ছা ভাইয়া কি লিখবো? ভাই আমরা যে ইমেজ আরে গুলো তৈরি post করছি আপনার- এগুলো তো পোস্ট করতে পারি। আপনার কাজের উপর পোস্ট করতে হবে। ধরেন একটা ছবি পোস্ট করে দিলেন, একটা ছবি পোস্ট, ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা ছবি পোস্ট করে দিয়ে ক্লিপিং পাথ সার্ভিস আচ্ছা। ফর ইউএসএ ক্লায়েন্ট। মিনাজুল ভাই, আচ্ছা এই স্ক্রিন অফ করছে নাকি? স্ক্রিন অফ করলেন কেন? এই স্ক্রিন অফ করলেন কেন? না স্ক্রিন অফ হয়ে গেছে ভাইয়া। হুম আপনারও নেট গেছিল নাকি? ভাই হুম আচ্ছা আচ্ছা তাহলে পোস্ট তো হলো তাই না? এইভাবে করে আমাদের কাজে রিলেটেড পোস্ট গুলো বাড়াইতে হবে, কন্টেন্ট দিতে হবে কিছু। তো এখন এইটা গেল আমাদের ফলোয়ার বাড়ানোর সিস্টেম। এটা তো দীর্ঘমেয়াদী প্রসেস। আর শর্ট প্রসেস একটা হচ্ছে আমরা এরকম কিছু গ্রুপ গুলোতে বা এরকম কিছু মানুষগুলোকে ফলো করে রাখবো। আচ্ছা ইউএস এর কিছু মানুষকে ফলো করেন তো, দুই একটা ফলো হতে যান। ইউএস এর কিছু গ্রুপে ঢুকেন, তাহলে ইউএস এর কিছু মানুষ পাবেন। কি হলো? ভাইয়া একটা গ্রুপে ঢুকে 15 জনের মতো লোককে ফলো দিতে পারবো আমরা, তাই তো? পারবেন অনেকগুলো, কিন্তু 15-20 জনের বেশি দিবেন না। জি ভাইয়া।
আচ্ছা। ভাই এটা কি প্রতিটা গ্রুপ থেকে 15টা করে? আরে না, টোটাল একবারে কাজ করতে বসলে 15-20 জনের উপরে ফলো দিবেন না। মানে দৈনিক আপনি 20টার উপর ফলোয়ার করবেন না, তাহলে প্রতিদিন 20টাই দিবেন এমনটা নেই, তাহলে রোবোটিক সিস্টেমে আবার ধরা খাবেন। তখন ওরা মনে করবে যে এটা এই কাজটা কোনো রোবট করতেছে। কোনোদিন 18টা দিলেন, কোনদিন 16টা দিলেন, কোনোদিন 22টা দিলেন, কোনোদিন 15টা দিলেন, 14টা দিলেন, বুঝেন নাই? জি ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাই বুঝছি। আচ্ছা, এখন এই কি ফলো করেন না কেন? করলেন ফলো, এটাকেও ফলো করেন, সমস্যা কি? এই যে এখানকার যে ফলোয়ার গুলো রয়েছে এগুলো কয়েকটাকে ফলো করেন। ইউএসএ যেগুলা ওগুলা করেন, এখানে কিন্তু আমাদের মতো যে আপনি যেমন ফলো করে রাখতেন, আমাদের মতো কিছু ইয়াও রয়েছে আবার যারা ওটা ফলো করে, ওদেরকে ফলোয়ার দিয়ে তো লাভ নাই। ভাইয়া কিভাবে বুঝবো এটা? নাম দেখে বুঝেন না? এর নাম ও রজব। আচ্ছা। রজব কি আর প্রিয়া থেকে হইতে পারে? আচ্ছা ওকে, আর দিয়েন না, আগে পোস্ট বাড়ান তারপর ফলোয়ার বাড়ান। এখন এই যে ফলোয়ার গুলো রয়েছে, যেগুলোকে ফলো করছেন ওদের পোস্ট গুলো কিন্তু আপনি দেখতে পাবেন। জি ভাইয়া। হ্যাঁ। তো ওদের পোস্ট যান, আপনি হোমে যান এখন, হোমে যান, আরে বামে। আচ্ছা, নিচে আসেন, আরো নিচে আসেন। এই যে দেখেন এই পোস্ট গুলো পাচ্ছেন না আপনি? এগুলো পোস্টই তো আসেনি এখনো, তার আর ফলোয়ার আরো বাড়াইতে হবে, পোস্ট পাওয়া যাচ্ছে না। আর পোস্ট আসেনি? এগুলা এগুলা চেঞ্জ করে দাও, এগুলা পরে। আর পোস্ট আসেনি? নিচে আসেন তো, নিচে আসেন। শেষ? আবার একটা হোমে ক্লিক দেন তো, এটা সিমোর আছে তো। আরে ভাই সিমোর কি কমেন্ট? ক্লিক দেন তো কি আসে দেখি। না না, এটা না। আর আপনার ইয়াগুলোই তো সিলেক্ট করে নাই, ক্যাটাগরি তো সিলেক্ট করে নাই। সিমোরে ক্লিক দেন আবার, ক্যাটাগরি দেখেন। দেন ফ্যাশন ম্যাশন কি আছে, কিছু ফলো ফলো করে দেন। এগুলা কিছু করতে হবে তো, নাইলে আপনার ইয়ায় আসবে না। বেশি দিয়েন না, পরে আবার এগুলা আনফলো করতে হবে। ডান করেন। রিফ্রেশ দেন তো একটা হোম পেজে।
তাও পোস্ট আসে না কেন? আপনি কি হোমে আছেন না প্রোফাইলে আছেন? হোমেই তো, ওই যে হোম বাটনটাতে একটা ক্লিক দেন তো, হোমেই তো আছেন। তাহলে আরো পোস্ট আসার কথা, তো পোস্ট কেন আসতেছে না? আপনার সেটিংসটাই ইয়া হয়নি হয়তো। আপনার মেম্বার মনে হয় কম আছে অ্যাকাউন্টে, এই জন্য হয়তো আসতেছে না। হুম, না বড় বড় দুটো গ্রুপ ফলো করছেন, তাতে তো আসার কথা। ভাই একটা রিলোড দিতে বলেন তো। রিলোড তো দিচ্ছে। ভাই খালি একজন ফলো ব্যাক দিছে ওনারে তো। আর কিছু ফলো করেন এগুলো গ্রুপ গুলোকে? এবার তো পোস্ট এসছে, হ্যাঁ এসছে তো। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ এখন দেখেন, এই যে এইরকম এই ধরনের পোস্ট গুলো দেখেন, পোস্ট গুলোতে আসেন। এই ধরনের পোস্ট গুলোতে আমাদের যে কাজটা করতে হবে সেটা দেখেন। আচ্ছা আপনি ফাইবারে ঢোকেন একটু। এতগুলো আলাদা আলাদা ব্রাউজার কেন? একটা একটা ব্রাউজারে তো ওখানেই ট্যাব নেওয়া লাগতো। মানে ভাই ফাইবার আপনার চালু করাই নাই? আচ্ছা গিগটাতে ঢোকেন, ওই গিগটা প্রিভিউ করেন। ওই গিগটা প্রিভিউ করেন, একবারে ডানে গিয়ে এই যে অ্যারো চিহ্নটাতে ক্লিক দিবেন। এই যে গিগের লিংকটা নেন, লিংকটা নেন, আরে উপর থেকে লিংকটা নেন। হ্যাঁ, কপি করে সাইডে একটা ট্যাব নেন, লিংক শর্টনারে ঢোকেন।
ভাই যদি কিছু মনে না করতেন একটা কথা বলতো। বলেন। ভাই হচ্ছে ওই আজকে আমার সেলাই করার ডেট দিছে তো ভাই, একটু হ্যাঁ, যাওয়া লাগতো। ঠিক আছে। ঠিক আছে। পাশে একটা ট্যাব নিয়ে লিংক শর্টনারে ঢুকতে বললাম না? আর আপনি প্রত্যেকটার জন্য আপনি আলাদা আলাদা ব্রাউজার ওপেন করে রাখছেন কেন? ট্যাব নেন, আলাদা ট্যাব, ব্রাউজার না। প্লাস চিহ্নটা ক্লিক করেন উপরে ভাই। লিংক শর্টনার। মানে কি হলো? আপনি চুপ করে আছেন কেন? আর আপনি কথাও কইতেছেন না, কিছু করতেছেন না, কি ব্যাপার? হ্যালো, ভাই কই গেলেন আপনি? ভাই নিউ ট্যাব ওই যে উপরে লেখা আছে, খুঁজে পাচ্ছে না নাকি? নিউ ট্যাব তো নেওয়া আছে, এখানে পেস্ট করে ওখানে লেখেন না কেন? ওই যে টিক টিক করতেছে ওখানে লেখেন। ওইখানে ওই যে লিংকটা যে কপি করে আনলেন ওটা বসে। আরে ওই লিঙ্ক কেন বসাবে? লিঙ্ক শর্টনার নামে আরেকটা ওয়েবসাইটে ঢুকে তারপর ওইখানে বসাবে। হুম লেখেন ওখানে, হ্যাঁ। ওই যে নিচে আসছে লিংক শো। আচ্ছা, কি হলো? মানে আমি বুঝলাম না, চুপ করে থাকে কেন? এটা কিছু হইলো? আমি কি আপনাকে, বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। তাহলে সে জি ভাইয়া শুনতে পাচ্ছি। বুঝেন তাহলে আমার কেমনটা লাগতেছে, আপনারা একবার উপলব্ধি করেন তো। মানে কি আমার কি করতে বলতেছেন বলেন? ভাইয়া ওনার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। রজব ভাই তো মাইক্রোফোনে অফ।
হ্যাঁ ভাইয়া, হ্যালো। বলেন, এবার আপনি বলেন, আমরা শুনি। জি ভাইয়া। বলেন, আমাকে তো 15 মিনিট বসে হ্যাঁ, রাখবেন, আপনি 15 মিনিট বসে থাকেন। ভাইয়া খেয়াল করি নে মাইকটা অফ হয়েছিল। এই সাধারণ সেন্সটা কেউ খেয়াল করে না। আমরা যে এতক্ষণ ধরে কথা বলতেছি, আমরা যে বলছি যে আপনি রেসপন্স করতেছেন না, আপনার কথা শুনতে পাচ্ছি না, এতেও আপনি বুঝতেছেন না যে আপনার কোনো সমস্যা হইতেছে। মানে এই সাধারণ জিনিসটা যদি না বুঝেন তাহলে কেমনে হবে ভাই? জি ভাইয়া। বিরতিতে গেলাম। ঠিক আছে।